আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেব। যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন চিঠিটি 22শে সেপ্টেম্বর 2025 তারিখে এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে। এই চিঠিতে যে বিষয়টি রয়েছে, বিষয়টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত। তো সংশোধনে কি কি আনা হয়েছে আমরা একটু দেখি। প্রথম যে সংশোধনটা রয়েছে 1 নম্বর সংশোধনে দেখেন, বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হলো। অনুবাদের জন্য বরাদ্দকৃত 10 নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় লিখিত পরীক্ষায় যে অনুবাদটি 10 মার্কের জন্য আসতো, সেই অনুবাদটি 2026 সালে পরীক্ষা আসবে না। তার পরিবর্তে সংবাদ প্রতিবেদন লিখতে হবে 10 মার্কসের। এরপরে যে 2 নম্বর পয়েন্টটি রয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 10 নম্বর পূর্বের বহুনির্বাচনী অংশের 15 নম্বরের সাথে যুক্ত করে মোট 25 নম্বর বহুনির্বাচনী প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো। অর্থাৎ 2026 সালের নতুন মানবন্টন অনুযায়ী যে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন 10 মার্কসের সংক্ষিপ্ত প্রশ্ন আসার কথা ছিল, সেটি হবে না এবং পূর্বের মতোই 25 নম্বরের শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। এবং তৃতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে 8টি এবং ব্যাংকিং অংশ হতে 7টি সহ মোট 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। সেখান থেকে যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ ফিন্যান্স অংশ থেকে মিনিমাম 4টি এবং ব্যাংকিং অংশ থেকে মিনিমাম 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের 3টি বিষয়ের বাংলা দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন সংশোধন। ধন্যবাদ সকলকে।